বাংলাদেশের আসছে জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি মহল অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি সুন্দর নির্বাচনের জন্য আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছেন তিনি। এদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার আগামী বিশ্বের জন্য হুমকি হিসেবে আসতে পারে বলেও সতর্ক করেছেন ডক্টর ইউনূস। বলেন, নতুন পৃথিবী করতে চাকরি নয়, উদ্যোক্তাই হতে হবে তরুণদের। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নানা আলোচনার সাথে কথা হয় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে। বাংলাদেশে গত 15 বছরে সঠিক নির্বাচন হয়নি জানিয়ে প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, আগের শাসকের ঘনিষ্ঠরা মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করছে। একই সাথে সুন্দর নির্বাচন ও চলমান অপচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছেন তিনি। পরে সবার জন্য মানবাধিকার শীর্ষক এক আলোচনায় যোগ দেন ডক্টর ইউনূস, যেখানে আগামী বিশ্বের জন্য এআই এর অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক করেন তিনি। This is one simultaneously we have to address that. As the technology proceeds, AI comes in. How do you fight with the AI to protect your rights that you have been describing, and we are protecting all the movement that we have created over years. So how do you protect or put the limits on the AI and future technologies that will be coming? এদিন নিউ ইয়র্কে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথের 30তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। সেখানে তরুণদের তিনি চাকরি নয়, নতুন পৃথিবী গড়তে উদ্যোক্তা হবার আহ্বান জানান। Entrepreneurship is the future of the youth. আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। Not jobs. We keep talking about jobs. But empowered by the technology in the hands of the youth, it will be the creativity and entrepreneurship which will be the path of the young people. এছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাচ, যেখানে বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ দুই ধরনেরই কর্মী নেয়ার আগ্রহের কথা জানান তিনি। পরে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে এক নৈশভোজে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা অর্থনীতির টেকসই উন্নয়নে শ্রম খাত সংস্কারের উপর গুরুত্বের কথা জানান। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।